শীতের দিনে আমরা সবাই কম বেশি পিঠাপুলি খেতে পছন্দ করি। যেহেতু স্কুল খুলে গেছে, প্রতিদিন আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি সপ্তাহে 5 দিন স্কুলে যাওয়া আসা করি। তো প্রতিদিন পিঠা বানানোর আয়োজন করা আমার জন্য অনেক ঝামেলার। কিভাবে আমি পুরা 1-2 মাসের জন্য পিঠার গুঁড়ি সংরক্ষণ করে ফ্রিজে রাখি সেটা আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, নতুন বছরের শুরু থেকে ঠান্ডা পড়া শুরু হলো। তারপরেও ব্যস্ততা, খাওয়া দাওয়া, স্কুল এগুলো তো বন্ধ নেই। তো প্রথমে আমি কাঁচা গুঁড়ি নিলাম। কাঁচা গুঁড়ি এখানে 2 কেজি কাঁচা গুঁড়ি নিয়ে খেজুরের গুড় দিয়ে, রস দিয়ে, লবণ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে সুন্দর করে চেলে নিলাম। চেলে এরপর একটা বক্সে রেখে দিব। বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন বানাবো জাস্ট একটু আধা ঘন্টা আগে বের করব, বাস হয়ে গেল আমার ভাপা পিঠার গুঁড়ি সংরক্ষণ। এরপর আবার নিলাম আরও 2 কেজি কাঁচা গুঁড়ি নিলাম। কাঁচা গুঁড়ি নিয়ে নর্মাল পানি দিয়ে, লবণ দিয়ে মেখে রাখলাম। আগেরটা যে দেখলেন সেটা হচ্ছে লাল ভাপা পিঠা হবে, এটা হচ্ছে সাদা ভাপা পিঠা হবে। এরপর এটাকেও মাখিয়ে নিলাম, সুন্দর করে চেলে নিলাম একটা চালনিতে। চেলে এটাও একটা বক্সে, এগুলাও একটা বক্সে রেখে দিলাম। এভাবে একদিন যদি আমি রেডি করে রেখে দিই তাহলে আমার বিকালের নাস্তায় জাস্ট আধা ঘন্টা আগে বের করব, চা হতে হতে এটা নর্মাল হয়ে যায়, খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। এরপর সাদা ভাপা পিঠার গুঁড়িটাও আমি একটা বক্সে, বড় একটা বক্সে ঢুকিয়ে রাখলাম সুন্দর করে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও 2-3 কেজি গুঁড়ি নিয়ে নিলাম। এগুলো হচ্ছে বিন্নি চালের গুঁড়ি। বিন্নি চালের গুঁড়ির সাথে অল্প একটু 2 কেজি বিন্নি চালের গুঁড়ির সাথে আধা কেজি পরিমাণ আমি চিনি গুঁড়া চালের গুঁড়ি মিক্স করলাম। মিক্স করে লবণ দিয়ে, নর্মাল পানি দিয়ে এগুলাও মেখে রাখলাম, সুন্দর করে মাখলাম। অনেকক্ষণ মাখতে হয় সুন্দর করে। মাখার পরে এগুলাও একটা চালনিতে সুন্দর করে চেলে নিলাম। মাখানোটা অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে যাতে সবগুলা গুঁড়ির গায়ে পানি লাগে। এরপর এগুলাও চেলে নিলাম। চালার পরে এরপর এগুলাকেও একটা বক্সে রেখে দিলাম সুন্দর করে। সবগুলা বক্স ভরে ভরে রেখে দিলাম, ডিপ ফ্রিজে রেখে দিব। জাস্ট যখন আমার প্রয়োজন বের করব, যখন যে পিঠা খেতে ইচ্ছা করবে বের করব আর পিঠা বানাবো। ব্যাস, আমার শীতের পিঠার জন্য গুঁড়ি সংরক্ষণ হয়ে গেল। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। শীতের পিঠার দাওয়াত সবাইকে।